আর তার বাইরে আমরা শুধু উদ্যোগটা নিয়েছি, বাকিটুকু তো আপনারা দেখছেন যে সফল করেছে সাধারণ জনগণ এবং জাতীয় ঐক্য যাকে বলে তারা কিন্তু আবারও দেখিয়ে দিয়েছে। তবে কিছু মানে এটা মানে আমাদের সামনে একটা খুব সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যাও দেখা দিয়েছে। অনেকে দর্শনার্থী হিসেবে এখানে আসছেন, দর্শনার্থী হিসেবে আসার কারণে কিন্তু এখানে একটু বেশি ভিড় দেখা যাচ্ছে এবং এই কারণে আমাদের হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহায়তা নেওয়া হতে পারে। তবে সার্বিক অবস্থা খুবই ভালো এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যে দক্ষিণ পূর্বাঞ্চলে যে বন্যা দেখা দিয়েছে সেটিকে আমরা খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনারা আহ্বান জানিয়েছেন যেহেতু দীর্ঘ সময় যাবৎ ভাত খাওয়ার সুযোগ হয়নি, আপনারা খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল একই সাথে গুঁড়ামরিচ হলুদ এবং লবণের দিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেটি আসলে কতটুকু পাচ্ছেন এখন পর্যন্ত যাতে একেবারে রান্না করা খাবারটি পৌঁছে দেওয়া যায়? জি, সেটি কিছু কিছু আসছে, তবে এখন পর্যন্ত আমরা যেটি পাচ্ছি সেটি হলো শুকনা খাবারের পরিমাণে আমাদের কাছে বেশি আসছে। আর সেটি কালকে থেকে হয়তো আমরা আশা করি যে পুরোদমে আসবে। তবে টিএসসিতে এই মুহূর্তে আপনাদের কাছে একটা তথ্য দিতে চাই, টিএসসির ভেতরে মোটামুটি সব জায়গায় ভরাট হয়ে গেছে। সেখানে কিন্তু সকল রুম বা আমরা যে জায়গাগুলোতে আমরা এই দ্রব্যগুলো রাখছি সেগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে। তাই হয়তো আমাদের কালকে জরুরি ভিত্তিতে হয়তো স্থান চেঞ্জ করতে হতে পারে যেখানে আমরা স্টোর করব। আর এইখানে এটা হয়তো খালি করতেও অনেক সময় লাগবে, অনেকগুলো ট্রাক লাগবে এবং বেশ সময় লাগবে আমার মনে হয়, এবং ত্রাণের পরিমাণ অনেক বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে বলবো আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যে কমিটিটি তৈরি করে দেওয়া হয়েছে তারই একজন সদস্যের সাথে, এবং আমরা চেষ্টা করবো একটু সামনে গিয়ে কথা বলার, কারণ আসলে যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের, সেটি দেখে বোঝা যাচ্ছে আসলে এখানে কতটা আসলে এটি জনমুখর হয়ে উঠেছে এবং গ্রহণযোগ্যতা আসলে কতটুকু রয়েছে। যেহেতু স্বাস্থ্যের একটি বিষয় রয়েছে, বন্যার পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখি যে স্বাস্থ্যের নানা ধরনের পানিবাহিত রোগের দেখা দেয়। সেক্ষেত্রে আপনারা কোন ধরনের দিকগুলো আসলে বেশি নজর দিচ্ছেন এই সময় স্বাস্থ্যের হয়ে? আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেদিন থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল তখন থেকে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক হিসাবে কিছু মেডিকেল টিম আমাদের কাজ করে যাচ্ছে। তারা আমাদের আন্দোলনকে প্রথম থেকেই তারা আমাদের সাথে একত্রতাবোধ প্রকাশ করে তারা আমাদের সাথে সেবা করে যাচ্ছে। সেই সব ডক্টরদেরকে আমরা একত্রিত করে বিভিন্ন জায়গায় অলমোস্ট আমরা এখন ভলেন্টিয়ার একটা কমিটি দিয়ে দিয়েছি, বিভিন্ন এরিয়া বেস করে তাদেরকে মেডিসিন নিয়ে আমরা অলমোস্ট আমাদের কিছু যারা হলো কিছু সমন্বয়ক এবং কিছু ডক্টর আমাদের এখান থেকে ভলেন্টিয়ার হিসেবে তারা নির্দিষ্ট যে দক্ষিণবঙ্গে বিভিন্ন বন্যা কবলিত এলাকায় পৌঁছে গেছেন। তো ওই সেখানে পৌঁছে গেছেন এবং তাদের সেবা দেওয়ার টুকটাক মেডিসিনের বিষয়গুলো দেখছেন এবং প্রাইমারি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করছে। এরপরে আমরা জানি প্রতিবারের ন্যায় যে বন্যার শেষে যে একটা স্বাস্থ্যকর একটা বিষয়ের অসুস্থতার একটা বিষয় দেখা দেয়, সেই দিক থেকে আমাদের মেডিকেল টিম যারা আছে তারা কাজ করছে এবং স্বাস্থ্য অধিদপ্তর এটাকে দেখছেন এবং আমাদের যে সেখানে যে কমিটি আছে তারা আমাদেরকে আপডেট দিচ্ছেন ওইখানকার। মানে আমরা বলতে পারি সকল মাধ্যম আসলে ঐক্যবদ্ধভাবে একটি চেষ্টা চালিয়ে যাচ্ছে এই যে দুর্যোগ, সেই দুর্যোগকে কাটিয়ে ওঠার। মাহিন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।